সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয়ে আছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 19 জুলাই সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এ কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 7 দফা দাবিতে দলের জাতীয় সমাবেশ সফল করতে সকালে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মঞ্চের স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরে ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার দৃশ্যমান ও অবাধ সুষ্ঠু নির্বাচন সহ 7 দফা দাবিতে সমাবেশে থাকবেন ঢাকার আশেপাশের জেলা সহ দেশের সব জেলার জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে আবারও স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। জামায়াত নির্বাচন চায়, তবে যেন তেন নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি করে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 19 জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে, এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের ভূমিকায় এখনও জনগণ সংশয়ের মধ্যে আছে, এই জন্যই বলছি এই ফিল্ড এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে।